हाई फ्रेंड वेलकम माई स्कम फूड आमी मालविका और आज स्कम फूडे बनानो होबे एक टेस्टी टेस्टी ब्रेकफास्ट जेटा आपनारा सकाल बेला करे खेते पारेन बा छोटो बाच्चादेर बा बड़ोदेर अफिसेर जोन्नो टिफिन हिसेबे आपनारा बानिये दिते पारेन। तो तार जोन्नो किन्तु एखाने आमी 6टा छोटो छोटो आलू सिद्ध करे निয়েছি। खूब बड़ो आलू ना, टोटाल एटा 300 ग्राम मतन आलू लेगेছে आमार। तो सिद्ध कर निয়েছি, সেটাকে এবার একটা পেস্ট বানাতে হবে। তো তার জন্য মিক্সি জারের মধ্যে এই আলুগুলোকে টুকরো টুকরো ভাবে কেটে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি হাফ বাটি মতন জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই আলুর পেস্টটা একটা গামলি বাটির মধ্যে ঢেলে নেব। এখানে নিয়ে নিয়েছি আলুর পেস্ট। এবার এর মধ্যে আমি কিন্তু এক বাটি আতপ চালের গুঁড়ো, এখানে সিদ্ধ চাল আপনারা দিতে পারেন কিন্তু একটু নরম হবে, আতপ চাল দিলে কিন্তু বেশ মুচমুচে ব্যাপারটা আসবে। আর দিয়ে দেব হাফ বাটি সুজি, আর দেব 2 বাটি মতন জল। এখানে জলের পরিমাণটা অনেকটা বেশি লাগবে। তো আপনারা যদি আমি কিন্তু অনেকে খাবে, এখানে প্রায় 6-7 জনের মতন, তো সেই জন্য আমি একটু বেশি করেই বানাচ্ছি। তো আপনারা ফার্স্ট কিন্তু ওই 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি দিয়ে বানাতে পারেন। আর এতটা আলু লাগবে না, 2 পিস ছোট ছোট আলু দিয়ে বানাতে পারেন। তো এবার কিন্তু এগুলোকে দিয়ে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব স্মুথ ভাবে বানাতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে এই মিশ্রণটা কোনো রকম ভাবে গোটলা গোটলা ব্যাপারটা না থাকে। এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দেব। আর যেহেতু এই ব্যাটারের মধ্যে সুজি রয়েছে, সুজি কিছুটা জল টানবে, তো সেই জন্য এটাকে জাস্ট এইভাবে তৈরি করে আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর এই টিফিনটা খাওয়ার জন্য কিন্তু আমি একটা চাটনি বানাবো। তো তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, আর হচ্ছে 10-15টা মতন পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, আর 3 পিস রসুনের কোয়া, আর একটুখানি আদা দিয়ে এটাকে প্রথমে একটু মিক্সি চালিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি 3 চামচের মতন দই দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আপনারা এই চাটনি ছাড়া কিন্তু টমেটো কেচাপ দিয়েও আপনারা খেতে পারেন, সেটাও ভালো লাগবে। আর এটা দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখলেন এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। চাটনি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু জিনিস দেব। তার মধ্যে থাকবে আমার কাছে গন্ধরাজ লেবু ছিল, সেই লেবুর একটা টুকরো আমি নিয়ে নিয়েছি। এবার তার রসটা আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে সেই পাতিলেবু দিলেও চলবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাট মশলা, অল্প পরিমাণে চাট মশলা, আর দেব স্বাদ মতন বিট লবণ। এখানে যদি আপনারা সাদা লবণ দিতে চান বা এমনি যেটা ঘরোয়া লবণ খান সেটা দিতে পারেন। এখানে বিট লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে আমার চাটনি কিন্তু পুরো রেডি। তো চাটনি আমি এবার সাইডে রেখে দেব। 20 মিনিট আমার হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো আমি, কারণ আমি বলেছি আগে যে ব্যাটার খুব পাতলা হবে, জলের থেকে হয়তো একটু ঘনত্ব বেশি থাকবে, একদম পাতলা। এবার আমি এই মিশ্রণের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ, গাজর, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে একদম কুচি কুচি করে নিয়েছি। যত বেশি কুচি করে দিতে পারেন ততই ভালো হবে। আপনারা কিন্তু এখানে ক্যাপসিকামও কুচি করে দিতে পারেন। তো
দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গোটা জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্লিপ করে যেতে পারেন, না দিলেই ভালো, কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না। যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন। আর লবণ আর ঝাল কিন্তু টেস্ট মতন। এটা পুরো আমার রেডি। এবার চলুন এটাকে তৈরি করা যাক। তার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম আর গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হোক। এবার আমি একটা বাটির মধ্যে কিন্তু অল্প পরিমাণে সাদা তেল আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি লাগে না, অল্প তেলেই সব হয়ে যাবে। এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। এবার ব্রাশের সাহায্যে তেল নিয়ে কড়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে ফার্স্ট, দিয়ে কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে। কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে কিন্তু 2 ডাবু চামচ এই ব্যাটারটা ওপর থেকে আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসটাকেও হাই করে দেব। যখন দেখবেন এটা বেশ কড়াটার উপর দিয়ে দেখতে পাবেন একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিতে হবে আপনার। আর এটা সাইড থেকে খুন্তি দিয়ে জাস্ট একটু এরকমভাবে নাড়িয়ে সাইড থেকে তুলতে চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক ছেড়ে যাচ্ছে। তো তখন কিন্তু হাত দিয়ে এটাকে টেনে নিয়ে আসতে হবে। ব্যাস, টেনে নিলেই হয়ে গেল আপনাদের টেস্টি টেস্টি টিফিন বা ব্রেকফাস্ট। ঠিক ওই একই রকম প্রসেস। গ্যাসটাকে গরম করে নিয়ে ওটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়ে 2 ডাবু চামচ ব্যাটার উপর থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর আবারও হাই ফ্লেমে দিয়ে দেবেন। যখন দেখবেন এটা একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন গ্যাসটাকে আবার লো করে দেবেন। দিয়ে জাস্ট একটু খুন্তির সাহায্যে একটু 4 সাইডে এইভাবে তুললেই অটোমেটিক উঠে যাবে হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এইভাবে উঠে আসছে। তবে এগুলো এক একটা বানাতে প্রায় আপনাদের 1 থেকে 1.5 মিনিট লেগে যাবে। খেতে যদিও খুব টেস্টি, এটা একটা খাবার, খেতে ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এইরকম খাবার। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আমি কিন্তু বেশ কিছুটা এইরকমভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খাবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এর মধ্যে কোনো কিছু টিপস আপনাদের জানা থাকে, আরও কিছু ভুল কিছু হয়ে থাকে, সেগুলোও জানাবেন, তাহলে সেটাও আমি সংশোধন করব। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম। আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।